আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের কিন্তু যে ষড়যন্ত্র সেটা কিন্তু অলরেডি ফাঁস হতে যাচ্ছে এক এক করে। কী সেই ষড়যন্ত্র, আসুন সেটা নিয়ে আসুন আলোচনা করি। আপনারা জানেন যে বর্তমানে যে রংপুর, বাংলাদেশের রংপুর, সেই রংপুরে কিন্তু এই যে দেব মানে অনেক ধরনের যে মূর্তি সেগুলো বানানো হচ্ছে এবং মন্দির বানানো হচ্ছে। এমনকি রংপুর দখল করার হুমকিও দিয়েছে ভারতের অনেক যে নামকরা যে রাজনীতিবিদ এবং শুভেন্দু সহ অনেকেই, এবং তারা চাচ্ছে নিউজ মানে ভাইরাল হয়েছে আপনার এই যে রাম মন্দির নিয়ে, রংপুরের রাম মন্দির নিয়ে, সেটা সোশ্যাল মিডিয়া বাংলাদেশের খায়, বাংলাদেশের পরে তিনি কমেন্টে লিখেছেন, তার নাম হচ্ছে প্রীতি দেবনাথ। তিনি লিখেছেন যে বাংলাদেশের রংপুর ভারতের দখল করা উচিত। আসলে এদেরকে এই বড় বড় পর্যায়ে কেন রাখা উচিত? এদেরকে জুতা পিটা করে তারপর দেশ থেকে বিতাড়িত করা উচিত বলে আমরা মনে করি। এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মানে পাছায় লাথি দিয়ে তারপর ভারতে পাঠানো উচিত। দেখেন, এইসব নিমুখ হারামের বাচ্চাদের মানে বাংলাদেশে রাখা উচিত না। কেন উচিত না? যে এরা কিন্তু আসলে মির্জাফর চেয়ে অনেক খারাপ। তাদের প্রতি কিন্তু আপনার দেশপ্রেম নেই। আপনারা দেখবেন কিছুদিন আগে আমরা একটা দেখেছি, ভারতে একজন মুসলিম দেখেছি, তিনি রিক্সা চালক ছিলেন। তার সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে, বাড়ি ঘর যা ছিল সব, এমনকি তার রিক্সাটা যে ছিল সেই রিক্সাটাও ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর একজন সাংবাদিক এগুলো দেখে, দূর থেকে দেখার পর বলছে যে আসলে আপনার কি এই দেশের প্রতি কোনো রাগ নেই? তখন তিনি কি বলছে জানেন? ভারতীয় মুসলমান তিনি বলছেন যে দেখেন, রাজনৈতিক হিংসা প্রতিহিংসার কারণে আমার বাড়িঘর সব ভেঙে ফেলেছে, আমার রিক্সাটা ভেঙে ফেলেছে, কিন্তু তাই বলে আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমার দেশকে মনে প্রাণে আমি ধারণ করি, কিন্তু দেশের প্রতি আমার কোনো বিন্দুমাত্র খারাপ কোনো প্রতিক্রিয়া নেই। কেন নেই? কারণ এই দেশ আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমি ভালোবাসি। আর আমাদের কুলাঙ্গারের বাচ্চারা, আমাদের বাংলাদেশের কুলাঙ্গারের বাচ্চাই যারা হিন্দুবাদী আছে, মানে সবাই না, মানে কিছু কিছু আছে, এবং শুধু হিন্দু না, কিছু মুসলমানও আছে কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গারের মির্জাফরের বাচ্চারা। তারা কি করে জানেন? এই মির্জাফরের বাচ্চারা তারা সব সময় ভারত প্রীতি করে এবং ভারত বাংলাদেশ দখল করে নেক এই চিন্তা ভাবনা করে। এরকমের একটা আপনার একটা সভাও করেছে যে রংপুর ভারতের পতাকা উড়াবে, যশোরে উড়াবে, খুলনায় উড়াবে, সব জায়গায় ভারতের পতাকা উড়াবে, মানে এরকমের কথাবার্তা একদম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আসলে এদেরকে বাংলাদেশের গভর্নমেন্ট মানে সরকার কেন যে গ্রেপ্তার করে না সেটা আমার মাথায় আসে না। আসলে এরা তো ভবিষ্যতে দেশের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর। এদেরকে যদি 2-3টা যারা এরকম সোশ্যাল মিডিয়া আসে ভাইরাল হওয়ার জন্য এই কথাবার্তা বলে, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের মানে পাছায় গরম ডিম দেওয়া উচিত এবং ডিম থেরাপি দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং কঠিন এদের সাজা দেওয়া উচিত। অর্থাৎ একটা কথা আছে, যার ভিতর দেশপ্রেম নেই তার ভিতর কিন্তু ইমানের ছিটাফোঁটাও থাকে না। যাই হোক, আমাদের যে মূল প্রসঙ্গ, রংপুরে এখন ভারতের ষড়যন্ত্র কি জানেন? তারা চাচ্ছে প্রতিনিয়ত রংপুরটা দখল করে নেওয়ার জন্য, এবং রংপুরে যে বড় বড় যে রাম মন্দিরগুলো আছে এগুলো স্থাপন করে ভারতীয় যে হাই কমিশনার আছে এবং তাদের যে বড় বড় পদের যে লোকজন আছে তাদেরকে আনার জন্য তারা চেষ্টা করছে, রংপুর দখল করে নেওয়ার একটা ষড়যন্ত্র করছে। এবং এই জন্যই কিন্তু তারা ওই যে সীমান্তে যে পুচিংয়ের মতো যে ঘটনাটা আপনারা জানেন,
যে পুশিং করাচ্ছে দিনবার দিন, অর্থাৎ বাংলাদেশের মানুষ সব সময় ফোকাস রাখতেছে ওদিকে, ওই বর্ডার দিকে যেন ওদিকে থাকে। এবং আর এই যে বাংলাদেশের কিছু সরকার আছে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা ফোকাস দিচ্ছে ওই ইসলামী ব্যাংকের দিকে, যাতে ওই রংপুরের ব্যাপারটা ধামাচাপা করে। এখন সরকারের কাছে একটা প্রশ্ন, আপনারা কি দেশকে ভালোবাসেন? আপনারা কি দেশের হয়ে কাজ করবেন, না দেশের বিরুদ্ধে কাজ করবেন? যদি আপনারা দেশের বিরুদ্ধে কাজ করেন, তাহলে কিন্তু জনগণ ওই কিন্তু রেডি আছে, সেই 5ই আগস্টের মতো কিন্তু আপনাদের আর এর চেয়ে ভয়ঙ্কর পরিণত হবে। কেন হবে? কারণ আওয়ামী লীগের পালানোর কিন্তু জায়গা ছিল, ভারত অনেক জায়গা তাদের দিয়েছে, সহযোগিতা করেছে। আপনাদের কিন্তু পালানোর জায়গা নেই, এটা বুঝে শুনে তারপর কাজ করা লাগবে। এখন বলতে পারেন যে এত বড় কথা, হ্যাঁ এত বড় কথা এই জন্যই বলছি, একটু যুক্তি দিয়ে বলি। দেখেন, ভারতে আওয়ামী লীগপন্থী যারা ছিল, যারাই গিয়েছে, তাদেরকে কিন্তু নিরাশ করেনি। হাদি হত্যাকারী, যে আপনারা জানেন যে হাদি হত্যাকারী যে ফয়সাল করিম, তাকেও কিন্তু ভারতে জায়গা দিয়েছে, যদিও সে ভারতে কট খেয়েছে। কিন্তু ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক, বড় বড় যারা হাইব্রিড নেতা, তারা অনেকেই ভারতে আছে। যাই হোক, এখন ভারতের পরিকল্পনা কেন আসলে এই রংপুরটা তারা দখল করতে চায়, এই রাম মন্দির সৃষ্টি করার মাধ্যমে। ওখানে একদম হিন্দুত্ববাদী মানে খুব উগ্রাই পড়তেছে। এবং কেন রংপুর যদি দখল করে তাহলে ভারতের লাভ। আসুন এটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা জানেন যে চিকেন নেক নামের একটা জায়গা আছে, সেই চিকেন নেকের কাছেই বাংলাদেশের কিন্তু বর্ডার, যে রংপুরটা ওদিকে। এবং বাংলাদেশে অনেকে আপনার এই যে হাসনাত আবদুল্লাহ সহ অনেকে কিন্তু হুমকি দেয়, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বলেছিলেন যে আপনাদের যদি বেশি বাড়াবাড়ি করেন, বাংলাদেশে বেশি উত্তপ্ত করার চেষ্টা করেন, তাহলে আমরা 7 সিস্টার দখল করে নেব। আসলে কথা কিন্তু ঠিক, কারণ লালমনিরহাটে আপনারা জানেন যে যে সামরিক অস্ত্র ঘাঁটি সেখানে বানাতে চায় চীনের সহায়তায়, চীন, পাকিস্তান, বাংলাদেশ। এখন বর্তমানে আরেকটি দেশ যোগ হচ্ছে বাংলাদেশের সাথে, সেটা হচ্ছে তুরস্ক ড্রোন বানাবে বাংলাদেশের সাথে। এই প্রযুক্তিগুলো দেখে মানে ভারতের তো মনে করেন হাঁটু কাঁপাকাঁপি অলরেডি শুরু হয়ে গেছে, এবং তারা চাচ্ছে যে রংপুরটা দখল করতে। কিন্তু এত সহজে রংপুর দখল করার মতো ক্ষমতা কিন্তু ভারতের নেই। কেন নেই সেটা আমরা বিশ্লেষণ করি, কারণ ভারতের হয়তো বা পারমাণবিক অস্ত্র আছে আমরা জানি, কিন্তু তাদের যে পারমাণবিক অস্ত্র আছে সেটা একটু সাইডে রেখে কথা বলি। দেখেন, বাংলাদেশ দখল করার ক্ষমতা ভারতের যদি বাপও কোনো থাকে, তাদেরও ক্ষমতা নেই। কেন নেই? বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা একদম ভিন্ন ধরনের। এখানে সৈন্য আসতে পারবে কিন্তু ফেরত আর যাবে না। তাদেরকে মনে করেন পিটিয়ে মেরে ফেলা যাবে, মানে অস্ত্র লাগবে না। কারণ তারা যে খাল বিল হাঁটবে, ওই হাঁটার ক্ষমতাই তাদের থাকবে না। তারপর ওই অস্ত্র সহ তারা মানে ক্লান্ত হয়ে পড়ে থাকবে খালে বা বিলে, দেখবেন লাশ কুত্তায় খায়, শিয়ালে খায়, এরকমের একটা পরিস্থিতি হবে। এখন বলতে পারেন যে এত বড় কথা যে ভারতের মতো একটা দেশ প্রায় 140 কোটি বা 41 কোটি লোক তারা দখল করতে পারবে না। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ দিলাম, পারলে ভারত দখল করে দেখাক বাংলাদেশকে। এটা সিকিম বা আপনার হায়দ্রাবাদ না যে সহজেই দখল করে নেবে। এবার আসি কেন পারবে না। যদি বাংলাদেশ দখল করাতে চায়, তাহলে বাংলাদেশে বিপুল পরিমাণ সৈন্য পাঠাতে হবে। তাদের সৈন্য সংখ্যা কত? 13 লক্ষ। বাংলাদেশের কত? এখন প্রায় 6 লাখ, 5 লাখই ধরেন। এবং বাংলাদেশের এই যে আপনারা জানেন যে এই যে আনসার বাহিনী আছে কত লাখ? 60 লক্ষ। এবং অবসরপ্রাপ্ত যে সেনা কর্মকর্তা আরও আছেন, মনে করেন সব মিলে পুলিশ টুলিশ সব মিলে প্রায় 1 কোটি। ভারতের কিন্তু এতগুলো নেই। ভারতের মনে করেন 50 লক্ষ আছে। এখন বলতে পারেন যে আপনাদের 60 লক্ষ যে আনসার আছে, সেই আনসাররা কি অস্ত্র চালাতে পারে? না, 100% তারা অস্ত্র চালাতে পারে। এবং এই যে 60 লক্ষ আনসার যে আছে, এখন আরও বাড়ছে, এখন মনে হয় 70,000-এর কাছাকাছি গেছে। এই 60 লক্ষ আনসারই কিন্তু গুলি চালাতে পারে, বন্দুক চালাতে পারে। যাই হোক, এবং আরেকটু কথা বলি, যেটা হয়েছে আপনার সব সৈন্য কিন্তু বাংলাদেশের সীমান্তে পাঠাতে পারবে না। কারণ ওই যে চীনের জন্য রাখা লাগবে কিছু সৈন্য, তাদের 13 লক্ষ আমি ভাগ করি,
3 4 কত 12, বরং করেন 4 4 4 লাখ রাখা লাগবে আপনার এর জন্য, পাকিস্তানের জন্য, 4 লাখ রাখা লাগবে চীনের জন্য, এবং 4 লাখ পাঠাতে পারবে বাংলাদেশ। অর্থাৎ 4 লাখ সৈন্যরা কখনোই বাংলাদেশ দখল করার ক্ষমতা তাদের নেই। তারা যদি 5 লাখও পাঠায় বা 6 লাখ 10 লাখ পাঠালেও তারা পারবে না। কারণ ওদিক দিয়ে আবার ওই যে এরা পাকিস্তান ধরবে, পাকিস্তানও কিন্তু বাংলাদেশের সাথে জোট, এবং ওদিক দিয়ে ধরবে চীন। অতএব কোনো মানে ইম্পসিবল, বাংলাদেশ মানে দখল করা ইন্ডিয়ার জন্য সম্পূর্ণ ইম্পসিবল। বরং বাংলাদেশ যদি চায় ভারতের যে 7টা রাজ্য 7 সিস্টার সেটা কিন্তু কেটে একদম দখল করে নিতে পারে। এতে ভারত বিন্দু মাত্র কোনো ধরনের কিছু করতে পারবে না। এটাও চ্যালেঞ্জ করা যায়। তবে বাংলাদেশ হয়তোবা এরকম আর কাজ করবে না, কারণ বাংলাদেশের এতটা অসভ্য দেশ না, এটা সভ্য দেশ। কারণ বাঙালিরা হয়তোবা বিশ্ব ইতিহাসে যদি ঘাটাতে হয় দেখবেন বাঙালিরই কিন্তু একটা সভ্য জাতি বলে আমরা মনে করি। যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে। সুপ্রিয় দর্শক, আসলে এই যে রংপুর নিয়ে যে আলোচনা সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল বা এখন বর্তমানে ট্রেন্ডিং নিউজ চলতেছে, আসলে আপনাদের মতে আপনারা কি মনে করেন, রংপুর কি ভারত দখল করতে পারবে না পারবে না? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।